আসসালামু আলাইকুম। আজকে বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনার পঞ্চপাণ্ডব দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখেন নাই আপনারা দেখে নেবেন। আর আজকে বাকি যে 4 জন কবি তাদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই সুধীন্দ্রনাথ দত্ত। ওনাকে বাংলা কবিতার ধ্রুপদী রীতির প্রবর্তক বা ক্লাসিক্যাল কবি বা আধুনিকতার প্রবর্তক, তিনটিই পড়তে হবে কারণ পরীক্ষা অনেক সময় অনেকটা দেয়। তাকে হতাশার কবি বা নিরাশা করজ্জ্বল চেতনা বলেছেন জীবনানন্দ দাশ। তার কাব্যগ্রন্থ কয়েকটির মধ্যে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তন্বী এবং অর্কেস্ট্রা। তন্বীটা বেশি গুরুত্বপূর্ণ কারণ তন্বী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর সুধীন্দ্রনাথ দত্তকে আকাশ প্রদীপ নামে কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন। আর খুশির ব্যাপার হলো উপন্যাস তিনি কোনো উপন্যাসই লেখেন নাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পংক্তি, এটা পরীক্ষায় এসেছিল বিগত সালে, যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, এটি তার উট পাখি কবিতার অংশ। এবার তৃতীয় যেজন অমিয় চক্রবর্তী, তাকে কবির কবি বলেছেন বুদ্ধদেব বসু। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন। তার একটি কাব্যগ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ, সেটি অনিঃশেষ। এটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এই অনিঃশেষ কাব্যগ্রন্থের একটি কবিতা আছে যার নাম বাংলাদেশ। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এবার চতুর্থ জন, তার নাম বুদ্ধদেব বসু। উনি একজন সব্যসাচী লেখক। সব্যসাচী মানে যার একই সাথে কাব্যগ্রন্থ, কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস সব কিছুই থাকবে, ওই কবিকে সব্যসাচী লেখক বলা হয়। আরেকজন আছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্মস্থান কুমিল্লা। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তখন বাসন্তিকা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ওনার কাব্যগ্রন্থ বন্দির বন্দনা, কঙ্কাবতী, যে আধার আলোর অধিক, তিনটি গুরুত্বপূর্ণ। তবে কঙ্কাবতী নামে একটি উপন্যাস আছে যেটি লিখেছেন অনুদাশঙ্কর রায়। ওনার কাব্যনাট্য তিনটি, এটিকে আপনারা শতক দিয়ে মনে রাখতে পারেন। দন্তের শতে সত্যছন্দ, ততে তপস্বী ও তরঙ্গিনী, আর কতে কলকাতার ইলেকট্রা। ওনার উপন্যাস তিথি ডোর খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, তিথি ডোর। গল্পগ্রন্থ রেখাচিত্র। রেখাচিত্র কাব্যগ্রন্থটি আবুল ফজল লিখেছেন। ওনার সম্পাদিত পত্রিকা, মানে বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকা কবিতা পত্রিকা, মানে পত্রিকার নামই কবিতা। এরপর প্রগতি, চতুরঙ্গ, বাসন্তিকা। উনি একটু আগে আমরা পড়লাম যে বাসন্তিকা পত্রিকার সঙ্গে উনি যুক্ত ছিলেন। আর কবিতা, এটা আমরা 3 বন্দ্যোপাধ্যায় পড়েছিলাম। তাহলে কবিতা, প্রগতি, চতুরঙ্গ, বাসন্তিকা। এবার আসুন পঞ্চম কবি বিষ্ণু দে। ওনাকে মার্ক্সবাদী কবি হিসেবে পরিচিত বা বলা হয় কারণ উনি মার্ক্সবাদী চিন্তাভাবনায় উজ্জীবিত ছিলেন। মার্ক্সবাদী কবি আরেকজন আছেন যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায়। তো বিষ্ণুদের সম্পাদিত পত্রিকা নিরুক্ত সাহিত্যপত্র। তো ওনার কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, নাম রেখেছি কমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ, সন্দীপের চর, পূর্ব লেখ। এটা নিজেদের মতো করে বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবেন। এখানে কোনো ছন্দ আমি সেভাবে খুঁজে পাই নাই। এরপর প্রবন্ধ রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ। কাব্যগ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ।